বাতাসে তখন পোড়া মাংস আর ধূপের কটু গন্ধ। শহরের বিশাল তোরণ দিয়ে ভেসে আসছিল হাজার হাজার মানুষের উন্মাদনাপূর্ণ চিৎকার। রোমান সাম্রাজ্যের এক প্রতাপশালী নগরী, যেখানে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হতো শিরক আর কুফরের মহোৎসব। রাজা দাকিয়ানুস ডেসিয়াস, যিনি নিজেকে শুধু রাজাই নয় বরং দেবতা বলে দাবি করতেন, তার ভয়ে কম্পমান ছিল গোটা জনপদ। তার হুকুম অমান্য করার সাহস কারও ছিল না। যে তার সামনে মাথা নত করবে না, তার পরিণতি ছিল নিশ্চিত মৃত্যু। শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে নগরীর ফটকে ঝুলিয়ে রাখা হতো। এমনই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাজপ্রাসাদের অলিন্দে দাঁড়িয়েছিলেন কয়েকজন যুবক। তারা সাধারণ কেউ ছিলেন না। তারা ছিলেন সম্ভ্রান্ত বংশের সন্তান, রাজার ঘনিষ্ঠ এবং রাজদরবারের উচ্চপদস্থ। তাদের শরীরে ছিল দামি রেশমি পোশাক, গলায় সোনার হার আর হাতে ক্ষমতার প্রতীক। কিন্তু তাদের চোখের দিকে তাকালে এক অদ্ভুত অস্থিরতা দেখা যেত। বাইরের কোলাহল, বাদ্যযন্ত্রের আওয়াজ আর মূর্তিপূজার এই জাঁকজমক তাদের হৃদয়ে এক গভীর রক্তক্ষরণ সৃষ্টি করছিল। সেদিন ছিল নগরীর বার্ষিক উৎসব। রাজা দাকিয়ানুস সিংহাসনে বসে আছেন। তার সামনে একের পর এক মানুষ আসছে, মূর্তির পায়ে লুটিয়ে পড়ছে এবং রাজার নামে জয়ধ্বনি দিচ্ছে। রাজার চোখে তখন অহংকারের আগুন। তিনি বিশ্বাস করতেন, এই পৃথিবী, এই জীবন এবং মৃত্যু সব কিছুর মালিক তিনি। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক যুবক, নাম তার মাকসাল মিনা, ঐতিহাসিক বর্ণনা মতে হঠাৎ অনুভব করলেন তার দম বন্ধ হয়ে আসছে। তিনি আকাশের দিকে তাকালেন। নীল আকাশ, বিশাল সূর্য আর এই সজীব পৃথিবী, এগুলো কি ওই পাথরের মূর্তির সৃষ্টি, নাকি এই অত্যাচারী রাজার? তার অন্তর বলে উঠল, না, অসম্ভব। যিনি এই আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য হতে পারে না। মাকসাল মিনা নিঃশব্দে ভিড় থেকে সরে এসে একটি বিশাল গাছের নিচে আশ্রয় নিলেন। তার বুকের ভেতর তখন তোলপাড়। তিনি ভাবছিলেন, আমি কি একা? এই বিশাল সাম্রাজ্যে আমি কি একা সেই মহান রবের ইবাদত করি? যদি আমি এখন সত্য প্রকাশ করি, তবে রাজা আমাকে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু আমি যদি চুপ থাকি, তবে আমার রবের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। তিনি যখন এসব ভাবছিলেন, তখন আরেকজন যুবক ভিড় ঠেলে ঠিক সেই গাছের নিচেই এসে বসল। তার চোখেও জল, মুখে বিষাদের ছায়া। মাকসাল মিনা সতর্ক হলেন। তিনি ভাবলেন, এ হয়তো রাজার গুপ্তচর। কিন্তু না, দ্বিতীয় যুবকটি আকাশের দিকে হাত তুলে ফিসফিস করে কিছু একটা বলছিল। মাকসাল মিনা কান পাতলেন। তিনি শুনলেন যুবকটি বলছে, হে আসমান ও জমিনের মালিক, এই মিথ্যা থেকে আমাকে রক্ষা করো। আমি এই পাথরের কাছে মাথা নত করতে পারব না। মাকসাল মিনার শরীরে শিহরণ বয়ে গেল। তিনি এগিয়ে গিয়ে দ্বিতীয় যুবকের কাঁধে হাত রাখলেন। চমকে উঠল যুবকটি। কিন্তু মাকসাল মিনার চোখের ভাষা বুঝতে তার দেরি হল না। সেখানে কোনো শঠতা ছিল না, ছিল এক গভীর ভ্রাতৃত্বের আহ্বান। ধীরে ধীরে একে একে সেখানে এসে জড়ো হল মোট ৬ জন যুবক। তারা একে অপরকে চিনত রাজদরবারের সহকর্মী হিসেবে, কিন্তু আজকের আগ পর্যন্ত তারা জানত না যে তাদের সবার হৃদয়েই একই বিশ্বাসের আগুন জ্বলছে। তারা একে অপরের দিকে তাকালো। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু চোখগুলো কথা বলছিল। তাদের সবার মনে একই প্রশ্ন, আমরা এখন কি করব? অবশেষে নীরবতা ভাঙলেন তাদের মধ্যে সবচেয়ে বড় ও জ্ঞানী যুবকটি। তিনি বললেন, বন্ধুরা, আমরা সবাই এখানে কেন এসেছি তা আমরা জানি। আমরা জেনেছি যে আমাদের রব হলেন তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমরা কি এই সত্য জানার পরেও অন্ধের মতো রাজার পূজা করব? বাকিরা সমস্বরে বলে উঠল, কক্ষনো না। আমাদের রব তো তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমরা যদি তাকে ছাড়া অন্য কাউকে ডাকি, তবে তা হবে চরম মিথ্যাচার। কোরআনের বর্ণনার ভাবার্থ। কিন্তু তাদের এই গোপন বৈঠকের কথা বেশিক্ষণ গোপন রইল না। রাজদরবারের গুপ্তচরেরা রাজার কানে এই খবর পৌঁছে দিল। রাজা দাকিয়ানুস রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, আমারই নুন খেয়ে আমারই বিরোধিতা, ওদের ধরে আনো। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রহরীরা যখন এই যুবকদের রাজার সামনে পেশ করল, তখন দরবারের পরিবেশ থমথমে। রাজা দাকিয়ানুস তার সিংহাসন থেকে নেমে এসে তাদের সামনে দাঁড়ালেন। তার হাতে ছিল খোলা তলোয়ার। তিনি হুঙ্কার দিয়ে বললেন, শুনেছি তোমরা নাকি আমার দেবতাদের অপমান করছ, তোমরা নাকি এক অদেখা প্রভুর উপাসনা করছ। বোকারা, জানো এর শাস্তি কি? যুবকদের বুক কাঁপছিল, কিন্তু তাদের ঈমান ছিল পর্বতের মতো অটল।
তারা রাজার চোখের দিকে তাকিয়ে এমন এক সাহসিকতার পরিচয় দিল যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তারা বলল, আমাদের রব তো তিনি, যিনি আকাশ ও পৃথিবীর রব। আমরা তাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকব না। যদি ডাকি তবে সেটা হবে গর্হিত অপরাধ। রাজা দাকিয়ানুস স্তম্ভিত হয়ে গেলেন। তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কেউ রাখে না, আর এই অল্প বয়সী যুবকরা তাকে চ্যালেঞ্জ করছে। রাগে তার শরীর কাঁপতে লাগল। তিনি তলোয়ার উঁচিয়ে তাদের শিরচ্ছেদ করতে চাইলেন। কিন্তু আল্লাহর কুদরতে রাজার মনে এক অদ্ভুত চিন্তার উদয় হল। তিনি ভাবলেন, এরা অল্প বয়সী, হয়তো আবেগের বশে এসব বলছে। এদের হত্যা করলে আমি আমার কিছু দক্ষ অফিসার হারাব। রাজা তলোয়ার নামিয়ে নিলেন। তিনি ক্রূর হাসি হেসে বললেন, আমি তোমাদের হত্যা করতে পারতাম এখনই, কিন্তু আমি তোমাদের যৌবনের দিকে তাকিয়ে দয়া করছি। আমি তোমাদের কয়েকদিনের সময় দিচ্ছি। যাও, চিন্তা করো। ফিরে এসে যদি আমার কাছে ক্ষমা চাও এবং মূর্তি পূজা করো, তবে তোমাদের পদমর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। আর যদি না করো, তবে এমন মৃত্যু দেব যা দেখে পৃথিবী শিউরে উঠবে। রাজা তাদের ছেড়ে দিলেন, কিন্তু যুবকরা জানত এই মুক্তি সাময়িক, এটা আসলে ঝড়ের পূর্বের নীরবতা। তারা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। তাদের বাড়িঘর, তাদের পরিবার, তাদের সম্পদ সব পেছনে পড়ে রইল। তারা জানত আর কখনো তারা এই বিলাসিতায় ফিরে আসতে পারবে না। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। গোধূলির লাল আলোয় যুবকদের ছায়া দীর্ঘ হয়ে মাটিতে পড়েছে। তারা শহরের এক প্রান্তে এসে জড়ো হল। তাদের সামনে এখন দুটি পথ খোলা। ১. রাজার পায়ে মাথা নত করে দুনিয়ার ভোগবিলাস বেছে নেওয়া। ২. মহান আল্লাহর ভালোবাসায় সবকিছু ত্যাগ করে অনিশ্চিত মৃত্যুর পথে পা বাড়ানো। তাদের নেতা বললেন, ভাইরা, তোমরা কি দেখছ না ফিতনা কিভাবে আমাদের ঘিরে ধরেছে? আমরা যদি এই শহরে থাকি তবে হয় আমাদের হত্যা করা হবে, নতুবা আমাদের জোর করে শিরক করতে বাধ্য করা হবে। চলো, আমরা আমাদের রবের উপর ভরসা করে এই পাপের নগরী ত্যাগ করি। আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই কোনো প্রশস্ত পথ বের করে দেবেন। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তাদের কারো ঘরে বৃদ্ধ মা অপেক্ষা করছে, কারো স্ত্রী সন্তান আছে, কারো সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু ঈমানের স্বাদ যখন একবার জিহ্বায় লাগে, তখন দুনিয়ার সব স্বাদ পানসে হয়ে যায়। তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসার জোয়ার। তারা সিদ্ধান্ত নিল তারা হিজরত করবে। কিন্তু কোথায় যাবে? তাদের কোনো গন্তব্য জানা নেই। তাদের সম্বল কেবল সামান্য কিছু খাবার আর বুক ভরা ঈমান। রাত গভীর হল। শহরের মানুষ যখন উৎসবের ক্লান্তি শেষে ঘুমে অচেতন, তখন এই কয়জন যুবক নীরবে তাদের ঘোড়াগুলো প্রস্তুত করল। তারা শেষবারের মতো তাদের জন্মভূমির দিকে তাকাল। চোখের কোণে হয়তো অশ্রু জমেছিল, কিন্তু হৃদয়ে ছিল প্রশান্তি। কারণ তারা জানত তারা যা করছে তা একমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য। তারা যখন শহরের ফটক পেরিয়ে অন্ধকার পাহাড়ি পথের দিকে পা বাড়াল, তখন তাদের সাথে যোগ দিল এক অপ্রত্যাশিত সঙ্গী। রাস্তার পাশে বসে থাকা একটি কুকুর। কুকুরটি তাদের পিছু নিল। তারা তাকে তাড়ানোর চেষ্টা করল, পাছে এর ডাক তাদের অবস্থান ফাঁস করে দেয়। কিন্তু কুকুরটি কিছুতেই তাদের ছাড়ল না। তার চোখে ছিল এক অদ্ভুত আনুগত্য, যেন সেও আল্লাহর এই প্রিয় বান্দাদের পাহারাদার হওয়ার জন্য নির্বাচিত হয়েছে। অন্ধকারের বুক চিরে তারা এগিয়ে চলল অজানা গন্তব্যে। সামনে দুর্গম পাহাড়, পেছনে নিশ্চিত মৃত্যু, কিন্তু তাদের সাথে আছেন মহান আল্লাহ। এই যাত্রাই সূচনা করতে যাচ্ছে এমন এক অলৌকিক কাহিনীর, যা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে ফিরবে। রাতের আকাশ তখন মিশকালো অন্ধকারে আচ্ছন্ন। শহরের প্রহরী আর কোলাহল পেছনে ফেলে ৭ জন যুবক যখন লোকালয় থেকে দূরে সরে আসছিলেন, তখন তাদের প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি ইতিহাসের সাক্ষী। তাদের পরনে তখনও রাজকীয় পোশাক, কিন্তু পায়ে ধুলোর আস্তরণ। যে পা কখনো মখমলের গালিচা ছাড়া মাটিতে পড়েনি, আজ সেই পা এবড়োখেবড়ো পাথুরে পথ মারিয়ে চলেছে। তারা হাঁটছিলেন দ্রুত পায়ে। বুকভরা আশঙ্কা আর মহান রবের ওপর অগাধ ভরসা, এই দুয়ের দোলাচলে তাদের মন দুলছিল। বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। মাঝে মাঝে কোনো রাতজাগা পাখির ডানা ঝাপটানোর শব্দে তারা চমকে উঠছিলেন। মনে হচ্ছিল এই বুঝি রাজা দাকিয়ানুস তার বিশাল বাহিনী নিয়ে তাদের ঘিরে ফেলল।
কিছু দূর যাওয়ার পর তাদের একজন, যার নাম ছিল তামলিখা, ঐতিহাসিক বর্ণনা মতে হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি পেছনে তাকালেন। দূরে শহরের আলোকসজ্জা তখনও আবছা দেখা যাচ্ছে। তার চোখের কোণে পানি জমে উঠল। এই সেই শহর যেখানে তিনি বড় হয়েছেন, যেখানে তার শৈশব কেটেছে। আজ সেই শহর তার জন্য পর হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, হে আমার প্রিয় জন্মভূমি, আমি তোমাকে স্বেচ্ছায় ত্যাগ করছি না। তোমার মাটি শিরিক আর কুফুরে কলুষিত হয়ে গেছে। এখানে আমার রবের নাম নেওয়া অপরাধ। তাই আমি চললাম, হয়তো আর কোনোদিন ফিরব না। বাকি সঙ্গীরা তাকে সান্ত্বনা দিলেন না, বরং তাদের চোখেও ছিল একই বেদনা। ঈমানের জন্য হিজরত করা বা দেশত্যাগ করা মুখের কথা নয়, এটি অন্তরের এমন এক কুরবানি যা কেবল আল্লাহই পরিমাপ করতে পারেন। তারা যখন আবার পথ চলা শুরু করলেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। তারা লক্ষ্য করলেন সেই কুকুরটি এখনও তাদের পিছু ছাড়েনি। কুকুরটি তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে নিঃশব্দে আসছিল। যুবকদের একজন, নাম তার ইয়েম লিখা, কিছুটা বিরক্ত হয়ে বললেন, এই প্রাণীটিকে আমাদের সাথে রাখা নিরাপদ নয়। যদি সে ঘেউ ঘেউ করে ওঠে, তবে রাজার সৈনিকরা আমাদের অবস্থান টের পেয়ে যাবে। একে তাড়িয়ে দাও। তারা কুকুরটিকে ভয় দেখালেন, পাথর ছুঁড়ে মারার ভঙ্গি করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, কুকুরটি পালালো না। বরং সে তার সামনের 2 পা ভাঁজ করে মাটিতে বসে পড়ল এবং করুণ চোখে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক অদ্ভুত আকুতি। মনে হচ্ছিল সে বলছে, আমাকে তাড়িয়ে দিও না। আমিও তোমাদের মতো ওই অত্যাচারী রাজার হাত থেকে পালাতে চাই। আমিও তোমাদের সঙ্গী হয়ে সেই মহান প্রভুর প্রেমে সামিল হতে চাই। তাদের মধ্যে যিনি সবচেয়ে প্রজ্ঞাবান, তিনি বললেন, থামুন, একে তাড়াবেন না। দেখুন, আল্লাহ হয়তো এই অবলা প্রাণীর অন্তরেও ভালোবাসা ঢেলে দিয়েছেন। হতে পারে আল্লাহ একে আমাদের পাহারাদার হিসাবে পাঠিয়েছেন। একজন মমিন কখনো কোনো প্রাণীকে অকারণে কষ্ট দিতে পারে না। ওকে আসতে দিন। এরপর থেকে সেই কুকুরটি, যার নাম ছিল কিতমির, তাদের যাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। কোরআনে আল্লাহ তাআলা এই কুকুরটির কথাও সম্মান ভরে উল্লেখ করেছেন, যা প্রমাণ করে যে নেককারদের সঙ্গ পেলে তুচ্ছ প্রাণীও ইতিহাসের পাতায় অমর হয়ে যায়। রাত শেষ হয়ে আসছিল। পূর্ব আকাশে ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে। তারা জানতেন, দিনের আলো ফোটার আগেই তাদের এমন কোনো নিরাপদ আশ্রয় পৌঁছাতে হবে যেখানে মানুষের নজর পড়ে না, কারণ সূর্যোদয়ের সাথে সাথে রাজা আদের খোঁজে হুলস্থুল ফেলে দেবে। পাহাড়ি পথ ক্রমেই খাড়া আর দুর্গম হয়ে উঠছিল। তাদের শরীর অবসন্ন, পা আর চলতে চাইছিল না। ক্ষুধা আর তৃষ্ণায় তাদের গলা শুকিয়ে কাঠ, কিন্তু তাদের রুহানি শক্তি ছিল প্রবল। তারা একে অপরকে কোরআনের বাণীর মতো সান্ত্বনা দিচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তারা এক বিশাল পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালেন। পাহাড়টির নাম ছিল বেনচিলাস বা নাগলুস। এটি ছিল অত্যন্ত দুর্গম এবং জনমানবহীন। পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠা ছিল এক কঠিন পরীক্ষা। পাথরের খোঁচায় তাদের পা কেটে রক্ত ঝরছিল। তাদের রাজকীয় পোশাক ছিঁড়ে ধুলোয় মলিন হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মুখে ছিল প্রশান্তির হাসি। তারা ভাবছিলেন, রাজার প্রাসাদে আমরা ছিলাম বন্দী, আর এই ধুলোবালি মাখা পথে আমরা স্বাধীন, কারণ এখানে আমরা আমাদের রবের নাম উচ্চস্বরে নিতে পারছি। পাহাড়ের কিছুটা ওপরে ওঠার পর তারা একটি গুহার মুখ দেখতে পেলেন। গুহাটি এমনভাবে অবস্থিত ছিল যে সাধারণ পথচারীর নজর সেখানে পড়ার কথা নয়। গুহার মুখটি ছিল দক্ষিণমুখী, যার ফলে সূর্যের আলো সরাসরি গুহার ভেতরে প্রবেশ করত না। আবার বাতাস চলাচলের সুন্দর ব্যবস্থা ছিল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক বিশেষ আয়োজন। গুহার সামনে দাঁড়িয়ে তারা আকাশের দিকে হাত তুললেন। তাদের শরীর কাঁপছিল, কিন্তু কণ্ঠ ছিল দৃঢ়। এই মুহূর্তেই তারা সেই ঐতিহাসিক দোয়াটি করেছিলেন, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কাজটিতে সঠিক পথের দিশা দিন। সূরা আল কাহাফ 10। কি চমৎকার ছিল সেই দৃশ্য! 7 জন নিঃস্ব যুবক, যাদের কোনো সেনাবাহিনী নেই, কোনো অস্ত্র নেই, কোনো খাবার নেই, তারা দাঁড়িয়ে আছে এক নির্জন পাহাড়ের চূড়ায়। তাদের একমাত্র সম্বল তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা। তারা আল্লাহর কাছে দুনিয়ার কোনো ক্ষমতা চাইলেন না, ধন সম্পদ চাইলেন না। তারা চাইলেন কেবল রহমত আর সঠিক পথের দিশা। তারা গুহার ভেতরে প্রবেশ করলেন। গুহার ভেতরটা ছিল বেশ প্রশস্ত এবং শীতল।
বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক নীরব পরিবেশ। তারা ক্লান্ত শরীর নিয়ে মাটিতে বসে পড়লেন। কুকুরটি গুহার প্রবেশদ্বারে তার 2 হাত প্রসারিত করে বসে রইল, যেন এক অতন্ত্র প্রহরী। একজন সঙ্গী বললেন, ভাইরা, আমরা জানি না আমাদের ভাগ্যে কি আছে। হয়তো রাজা আমাদের খুঁজে বের করে হত্যা করবে, অথবা আমরা এই গুহাতেই না খেয়ে মারা যাব। কিন্তু একটা কথা মনে রেখো, আমরা যা করেছি তা সত্যের জন্য করেছি। যদি মৃত্যুও আসে, তবে আমরা শহীদ হিসেবে আমাদের রবের কাছে যাব। আরেকজন বললেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। যিনি আমাদের ঈমান রক্ষা করার জন্য এতদূর নিয়ে এসেছেন, তিনি নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। শরীর আর মনের চরম ক্লান্তিতে তাদের চোখের পাতা ভারী হয়ে আসছিল। গত কয়েক দিনের উত্তেজনা, ভয় আর শারীরিক পরিশ্রমে তারা ছিলেন বিপর্যস্ত। গুহার স্নিগ্ধ বাতাস তাদের চোখে ঘুমের আবেশ ছড়িয়ে দিল। তারা একে অপরের পাশে শুয়ে পড়লেন। পাথুরে মাটি তাদের বিছানা আর হাতগুলো তাদের বালিশ। তারা জানতেন না যে এই ঘুম কোনো সাধারণ ঘুম নয়। তারা ভাবছিলেন হয়তো কয়েক ঘণ্টা পর জেগে উঠবেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের জন্য এক মহাবিস্ময়কর পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন। এই গুহাটি হতে যাচ্ছে মহাকালের এক টাইম ক্যাপসুল, আর তারা হতে যাচ্ছেন আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। ধীরে ধীরে তাদের নিঃশ্বাস ভারী হয়ে এলো, চোখের পাতা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। বাইরের পৃথিবীতে সূর্য উঠল, দিন গড়িয়ে রাত হল, কিন্তু গুহার ভেতরের সময় যেন থমকে দাঁড়াল। রাজা দাকিয়ানুসের সৈন্যেরা তন্ন তন্ন করে তাদের খুঁজল, কিন্তু আল্লাহর হুকুমে এই গুহার সন্ধান কেউ পেল না। আল্লাহ তাদের চোখের আড়ালে এক অদৃশ্য পর্দা টেনে দিলেন। শুরু হলো এক অলৌকিক অধ্যায়। ইতিহাস চুপ করে দাঁড়িয়ে দেখল কিভাবে কয়েকজন যুবককে আল্লাহ মহাকালের হাত থেকে রক্ষা করে নিজের জিম্মায় নিয়ে নিলেন। বেঞ্চিলাস পাহাড়ের সেই অন্ধকার গুহার ভেতর তখন নেমে এসেছে এক অনন্ত প্রশান্তি। 7 জন ক্লান্ত যুবক এবং তাদের অনুগত কুকুরটি গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে তখন চলছে এক ভিন্ন নাটক। রাজা দাকিয়ানুস যখন জানতে পারলেন যে তার প্রাসাদের সেই সম্ভ্রান্ত যুবকেরা শহর ছেড়ে পালিয়েছে, তখন তার ক্রোধের সীমা রইল না। তার মনে হল এই পলায়ন তার ক্ষমতার প্রতি এক চপেটাঘাত। তিনি তার সেরা সেনাপতিদের তলব করলেন। হুকুম দিলেন, যেখান থেকেই হোক তাদের ধরে আনো, জীবিত অথবা মৃত। আমি দেখতে চাই তাদের সেই অদেখা রব কিভাবে তাদের আমার হাত থেকে রক্ষা করে। শুরু হল ইতিহাসের এক জঘন্যতম মানুষ শিকার। রাজার বিশাল বাহিনী তন্ন তন্ন করে খুঁজতে লাগল গোটা শহর, জঙ্গল এবং পাহাড়। তাদের পায়ের আওয়াজে কেঁপে উঠল পাহাড়ের বুক। ধুলোর ঝড়ে আকাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। গুপ্তচরেরা খবর দিল যে একদল যুবককে বেঞ্চিলাস পাহাড়ের দিকে যেতে দেখা গেছে। রাজার সৈন্যেরা ক্ষুধার্ত নেকড়ের মতো সেই পাহাড়ের দিকে ধেয়ে গেল। এদিকে গুহার ভেতরে সময় যেন থমকে আছে। বাইরে তখন প্রচণ্ড রোদ, কিন্তু গুহার ভেতরে এক স্নিগ্ধ মায়াবী বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য এমন এক নিরাপত্তা বেষ্টনী তৈরি করলেন যা ভেদ করার সাধ্য পৃথিবীর কোনো শক্তির ছিল না। রাজার সৈন্যেরা পাহাড় বেয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত সেই গুহার মুখের কাছে চলে এলো। তারা দেখল গুহার মুখে একটি কুকুর অদ্ভুত ভঙ্গিতে সামনের 2 পা ছড়িয়ে বসে আছে। কুকুরটির চোখ খোলা, কিন্তু সে নড়ছে না। সৈন্যদের মনে হল যুবকরা নিশ্চয়ই ভেতরে লুকিয়ে আছে। সেনাপতি হুকুম দিল, ভেতরে যাও এবং ওদের টেনে হিঁচড়ে বের করে আনো। কিন্তু তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তুমি যদি তাদের দিকে উঁকি দিয়ে দেখতে, তবে ভয়ে পেছন ফিরে পালাতে এবং তাদের দৃশ্য দেখে তোমার বুক আতঙ্কে ভরে যেত। সূরা আল কাহফ 18। কয়েকজন সাহসী সৈন্য গুহার ভেতর উঁকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু গুহার ভেতরের দৃশ্য দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। তারা দেখল যুবকরা মাটিতে শুয়ে আছে, কিন্তু তাদের চোখগুলো খোলা। হ্যাঁ, এক জীবন্ত মৃতের মতো অবস্থা। তাদের চোখের পলক পড়ছে না, কিন্তু দৃষ্টি স্থির হয়ে আছে। তাদের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক আসমানি গাম্ভীর্য এবং ভীতিকর আভা, হায়বাত। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি গুহার প্রবেশদ্বারে পাহারায় দাঁড়িয়ে আছে, যার সীমানা অতিক্রম করলেই নিশ্চিত ধ্বংস।
সেনাপতি এবং সৈন্যেরা এক অজানা আতঙ্কে চিৎকার করে উঠল। তাদের হাত থেকে অস্ত্র খসে পড়ল। যে রাজা নিজেকে খোদা দাবি করে তার সৈন্যেরা আজ এক অদৃশ্য ভয়ের কাছে পরাজিত হল। তারা ভাবল এই গুহা অভিশপ্ত, অথবা এখানে কোনো ভয়ানক জিন ভূত বাস করে। তারা ভয়ে কম্পমান পায় পাহাড় থেকে নিচে নেমে গেল। রাজা দাকিয়ানুস যখন শুনলেন তার সৈন্যেরা ব্যর্থ হয়ে ফিরে এসেছে, তখন তিনি রাগে এবং অহংকারে এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন ওরা যদি গুহায় লুকিয়ে থাকতে চায় তবে ওটাই হোক তাদের কবর। তিনি হুকুম দিলেন গুহার মুখ বিশাল পাথর দিয়ে বন্ধ করে দিতে, কিছু বর্ণনা মতে, যাতে তারা ভেতরেই না খেয়ে মারা যায়। কিন্তু তিনি জানতেন না তার এই কাজই আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ হয়ে গেল। বাইরের জগৎ থেকে তাদের সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হল, যা তাদের দীর্ঘ ঘুমের জন্য ছিল অপরিহার্য। শুরু হল মহাকালের এক বিস্ময়কর ঘুম, কিন্তু এটি সাধারণ কোনো ঘুম ছিল না। বিজ্ঞান এবং যুক্তির ঊর্ধ্বে ছিল এই নিদ্রা। মহান আল্লাহ তাআলা নিজেই এই ঘুমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন। কোরআনে এই রক্ষণাবেক্ষণের বর্ণনা এত নিখুঁতভাবে দেওয়া হয়েছে যা আধুনিক বিজ্ঞানকেও বিস্মিত করে। প্রথম অলৌকিকতা, সূর্যের আলোর নিয়ন্ত্রণ। গুহাটি এমনভাবে অবস্থিত ছিল যে প্রতিদিন সূর্য উদয় হতো এবং অস্ত যেত, কিন্তু রোদের তীব্রতা তাদের স্পর্শ করত না। আল্লাহ বলেন, তুমি সূর্যকে দেখবে যখন তা উদিত হয় তখন তাদের গুহা থেকে ডান দিকে সরে যায়, এবং যখন অস্ত যায় তখন বাম দিক দিয়ে তাদের অতিক্রম করে যায়। সুবহান আল্লাহ! মহাবিশ্বের নক্ষত্র সূর্যকেও আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তার এই প্রিয় বান্দাদের ঘুমের ব্যাঘাত না ঘটাতে। রোদ যদি সরাসরি তাদের শরীরে লাগত তবে তাদের শরীর ও পোশাক পুড়ে যেত বা রং জ্বলে যেত। আবার আলো যদি একেবারে না লাগত তবে স্যাঁতসেঁতে পরিবেশে শরীরে পচন ধরত। তাই আল্লাহ আলো এবং বাতাসের এমন এক ভারসাম্য তৈরি করলেন যা তাদের শরীরকে সতেজ ও জীবিত রাখল। দ্বিতীয় অলৌকিকতা, পাশ ফেরানো। একজন মানুষ যদি দীর্ঘদিন একভাবে শুয়ে থাকে তবে তার পিঠের মাংসে পচন ধরে, বেড সোর্স, এবং মাটি তার শরীর খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ তাদের শরীর রক্ষা করার জন্য ফেরেশতাদের নিয়োজিত করলেন। আল্লাহ বলেন, আমি তাদের ডান ও বাম পার্শ্বে উলাট পালাট করাই। সূরা আল কাহাফ 18। তারা গভীর ঘুমে অচেতন, অথচ অদৃশ্য হাতে পরম মমতায় তাদের পাশ ফেরানো হচ্ছে। যেন মায়ের কোলে ঘুমানো শিশু, মা যেমন সন্তানকে ব্যথা থেকে বাঁচাতে পাশ ফিরিয়ে দেয়, আল্লাহ তার চেয়েও কোটি গুণ বেশি মায়া দিয়ে তাদের যত্ন নিচ্ছিলেন। তাদের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা হলো, হৃৎস্পন্দন ধীর গতির করা হলো, যাকে আধুনিক বিজ্ঞানে সাসপেন্ডেড অ্যানিমেশন বলা যেতে পারে। তাদের চুল এবং নখ বড় হলো না, তাদের পোশাকে কোনো ধুলো জমল না। কুকুরটি একইভাবে গুহার মুখে থাবা বিছিয়ে শুয়ে রইল। তার শরীরও আল্লাহ একই নিয়মে রক্ষা করলেন। বাইরের পৃথিবীতে ঋতু বদলাতে লাগল, দিন গেল, মাস গেল, বছর গড়াল। রাজা দাকিয়ানুস একদিন মারা গেল, তার বিশাল সাম্রাজ্য ধুলোয় মিশে গেল। নতুন রাজা এলো, নতুন আইন হল। এক সময় রোমান সাম্রাজ্যের সেই মূর্তিপূজার যুগ শেষ হয়ে গেল। ঈসা এর ধর্মপ্রচার হল, মানুষ ধীরে ধীরে এক আল্লাহর দিকে ঝুঁকতে শুরু করল। আবার 100 বছর পর সেই সমাজেও ফাটল ধরল, মানুষ আবার পথভ্রষ্ট হতে শুরু করল। কিন্তু গুহার ভেতরের সেই 7 জন যুবকের কোনো খবর পৃথিবী জানল না। পাহাড়ের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, কখনো প্রচণ্ড গরম, কখনো হাড় কাঁপানো শীত। কিন্তু গুহার ভেতরে আবহাওয়া ছিল সব সময় বসন্তের মতো মনোরম, না শীত না গরম, সময় সেখানে স্তব্ধ। তাদের ঘুমের ঘোরে হয়তো তারা স্বপ্ন দেখছিল, সেই শেষ বিকেলের কথা যখন তারা আল্লাহর ওপর ভরসা করে ঘর ছেড়েছিল। তারা জানত না যে তাদের এই ঘুম কিয়ামত পর্যন্ত আসা কোটি কোটি মুমিনের জন্য এক জীবন্ত মোজেজা হয়ে থাকবে। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর কেটে গেল। পৃথিবীর মানচিত্র বদলে গেল, ভাষা বদলে গেল, মুদ্রার ধরন বদলে গেল। দাকিয়ানুসের নাম মানুষ ভুলে গেল, তার প্রাসাদের ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা পড়ল। কিন্তু আসহাবে কাহাফের শরীর তখনও সতেজ, যেন গতকাল বিকেলে তারা ঘুমিয়েছে। আল্লাহ তাআলা প্রমাণ করতে চাইলেন যে তিনি সময়ের মালিক। তিনি চাইলে সময়কে থামিয়ে দিতে পারেন, আবার চাইলে চোখের পলকে শতাব্দী পার করে দিতে পারেন। আসহাবে কাহাফের এই ঘুম ছিল মৃত্যুর পর পুনরুত্থানের এক জ্বলন্ত প্রমাণ। গুহার নীরবতা তখনও ভাঙেনি, কিন্তু আল্লাহর নির্ধারিত সময় ঘনিয়ে আসছিল। 300 বছর পর পৃথিবী এখন সম্পূর্ণ ভিন্ন। এখনকার মানুষ কি মনে রেখেছে সেই তাওহীদের কথা, নাকি আবার ডুবে গেছে অন্ধকারে? আসহাবে কাহাফ
যখন জাগবে তখন তারা কোন পৃথিবীতে পা রাখবে? মহাকালের এই দীর্ঘ রজনী শেষে এবার ভোরের আলো ফোটার অপেক্ষা। বেঞ্চিলাস পাহাড়ের সেই নিভৃত গুহায় তখন বিকেলের নরম আলো উকি দিচ্ছিল। ২২, ৫০ বা ১০০ বছর নয়, চন্দ্রবর্ষের হিসাবে পাক্কা ৩০৯টি বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে পৃথিবীর ওপর দিয়ে বয়ে গেছে অসংখ্য ঝড়ঝঞ্ঝা, উত্থান পতন আর ভাঙা গড়ার খেলা। কিন্তু গুহার ভেতরের সময় যেন থমকে ছিল কোনো এক জাদুকরী মায়ায়। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে তাদের শরীর, পোশাক, এমনকি তাদের সাথে থাকা কুকুরটির লোমকূপ পর্যন্ত অবিকল সতেজ ছিল। হঠাৎ গুহার নিস্তব্ধতা ভাঙল। যেভাবে মানুষ একটি দীর্ঘ ও প্রশান্তির ঘুমের পর আড়মোড়া ভাঙে, ঠিক সেভাবেই তাদের একজন নড়ে চড়ে উঠলেন। প্রথমে চোখের পাতা কাঁপল, তারপর ধীরে ধীরে চোখ মেললেন। গুহার ছাদের দিকে তাকিয়ে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। মস্তিষ্কের কোষগুলো সচল হতে কিছুটা সময় নিচ্ছিল। তার মনে হল যেন গতকাল বিকেলেই তারা এখানে শুয়েছিলেন। শরীরের কোনো জড়তা নেই, কেবল এক অদ্ভুত ক্ষুধা আর তৃষ্ণার অনুভূতি। এক একে বাকি ৬ জনও জেগে উঠলেন। তাদের সবার চোখে মুখে বিস্ময়। তারা একে অপরের দিকে তাকালেন। তাদের চেহারা অবিকল আগের মতোই, সেই টগবগে যৌবন, সেই উজ্জ্বল ত্বক। অথচ তাদের মনের গহীনে এক অজানা অস্বস্তি কাজ করছিল। মনে হচ্ছিল বাতাসটা আগের চেয়ে একটু ভারী, পরিবেশটা কেমন যেন অচেনা। কুকুরটি কিতমির, সেও আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াল। সে তার লেজ নাড়াতে লাগল, যেন মনিবদের ঘুম ভাঙার অপেক্ষায় ছিল। তাদের মধ্যে একজন উঠে বসলেন এবং চোখ ডলে বললেন, ভাইরা, আমার শরীরটা কেমন যেন করছে। মনে হচ্ছে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি। বাইরের দিকে তাকাও, সূর্য কি ডুবে গেছে? বাকিরা গুহার প্রবেশদ্বারের দিকে তাকাল। বিকেলের লালচে আলো তখনও পাথরের গায়ে খেলা করছে। একজন বললেন, না, সূর্য এখনও ডোবেনি, মনে হয় আসর বা মাগরিবের ওয়াক্ত কাছাকাছি। তখন তাদের মধ্যে শুরু হল সেই ঐতিহাসিক কথোপকথন, যা আল্লাহ পবিত্র কোরআনে শাশ্বত করে রেখেছেন। তাদের একজন প্রশ্ন করলেন, তোমরা এখানে কতকাল অবস্থান করেছ? সূরা আল কাহফ ১৯। উত্তরে আরেকজন বললেন, হয়তো আমরা একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। তাদের এই ধারণা অমূলক ছিল না। তারা গুহায় ঢুকেছিল সকালে বা দুপুরে, আর এখন জেগে দেখছে বিকেল। স্বাভাবিক যুক্তিতে মনে হবে তারা মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছে। কিন্তু তাদের মনের ভেতর একটা খটকা লাগছিল। কয়েক ঘন্টা ঘুমালে কি পেটে এত ক্ষুধা লাগে? তৃষ্ণায় বুকটা কি এমন ফেটে যায়? আর ঘুমের মধ্যে কোনো স্বপ্নও তারা দেখেনি, যেন এক গভীর শূন্যতার ভেতর তারা হারিয়েছিল। তখন তাদের মধ্যে যিনি সবচেয়ে জ্ঞানী ও আল্লাভীরু, তিনি বললেন, তোমাদের রবই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ। কি অসাধারণ ঈমান! যুক্তির যেখানে শেষ, মুমিনের বিশ্বাস সেখান থেকেই শুরু হয়। তারা তর্কে লিপ্ত না হয়ে বিষয়টি আল্লাহর জ্ঞানের ওপর ছেড়ে দিলেন। তারা বুঝলেন সময় এখানে মুখ্য নয়, মুখ্য হল তারা এখনও জীবিত আছেন এবং সেই অত্যাচারী রাজা দাকিয়ানুসের সৈন্যরা তাদের খুঁজে পায়নি। হঠাৎ তাদের পেটের ক্ষুধা তীব্র আকার ধারণ করল। ৩০০ বছর ধরে তাদের পেটে কোনো দানা পানি পড়েনি। যদিও আল্লাহর হুকুমে তাদের শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া বন্ধ ছিল, কিন্তু জেগে ওঠার সাথে সাথেই মানুষের স্বাভাবিক প্রবৃত্তিগুলো ফিরে এলো। ক্ষুধা আর তৃষ্ণায় তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তাদের নেতা বললেন, আল্লাহই জানেন সময় কতটুকু গড়িয়েছে, কিন্তু এখন আমাদের খাবারের খুব প্রয়োজন। আমাদের শরীর আর চলছে না। কাউকে একজন শহরে যেতে হবে খাবার আনার জন্য। এই প্রস্তাবটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা জানত গুহার বাইরে পা দিলেই মৃত্যুর হাতছানি। রাজা দাকিয়ানুসের গুপ্তচরেরা নিশ্চয়ই এখনও ওত পেতে আছে। শহরে তাদের পোস্টার লাগানো থাকতে পারে, তাদের মাথার জন্য পুরস্কার ঘোষণা করা হতে পারে। নেতা পকেট থেকে কিছু রৌপ্য মুদ্রা বের করলেন, সেই আমলের বড় বড় এবং ভারী রৌপ্য মুদ্রা, যার গায়ে খোদাই করা ছিল তৎকালীন রাজার সিলমোহর। তিনি মুদ্রাগুলো তাদের সঙ্গী ইয়েমলিখার হাতে দিয়ে বললেন, ভাই, তুমি আমাদের মধ্যে সবচেয়ে সতর্ক এবং চতুর। তুমি এই মুদ্রাগুলো নিয়ে শহরে যাও, কিন্তু সাবধান, খুব সাবধানে পা ফেলবে। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন, যা কোরআনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং যা মুমিনদের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষার উৎস হয়ে রইল। তিনি বললেন, অথবা শহরে গিয়ে দেখবে কোন খাবারটি সবচেয়ে পবিত্র, হালাল ও পরিচ্ছন্ন, সেখান থেকে কিছু খাবার নিয়ে আসবে। সূরা আল কাহফ ১৯।
লক্ষ্য করুন, জীবন মরণের এই সন্ধিক্ষণে ক্ষুধার তীব্র জ্বালায় যখন মানুষ যা পায় তাই খেতে চায়, তখনও এই যুবকরা পবিত্রতা বা হালালের কথা ভুললেন না। তারা বললেন না যে সবচেয়ে সস্তা বা সবচেয়ে সুস্বাদু খাবার আনো, তারা চাইলেন পবিত্র খাবার। কারণ মুমিনের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হল হালাল রিজিক। শির্ক মিশ্রিত বা হারাম উপায়ে অর্জিত খাবার তাদের কাছে বিষের চেয়েও ভয়ঙ্কর ছিল। ইয়েমলিখা মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি তার চাদর দিয়ে মাথা ও মুখ ভালোভাবে ঢেকে নিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। তার বুক ধড়ফড় করছিল। তিনি ভাবছিলেন, শহরের পটকে কি প্রহরীরা এখনও আমার নাম ধরে খুঁজছে? আমার বাবা মা কি এখনও বেঁচে আছেন? তারা কি জানেন আমি কোথায়? অন্য সঙ্গীরা তাকে সতর্ক করে দিল, খুব নম্রভাবে আচরণ করবে এবং কাউকে আমাদের ব্যাপারে কিছুই জানতে দেবে না। যদি তারা আমাদের খবর পেয়ে যায়, তবে নিশ্চয়ই তারা আমাদের পাথর মেরে হত্যা করবে অথবা জোর করে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। আর যদি তা হয়, তবে আমরা কখনোই সফলকাম হতে পারব না। সূরা আল কাহাফ ২০। তাদের ভয় ছিল পাথর মেরে হত্যা অথবা ঈমান হরণ। মৃত্যুর ভয় তাদের ছিল না, তাদের আসল ভয় ছিল ঈমান হারানোর। দাকিয়ানুসের অত্যাচার তাদের জানা ছিল, তাই এই সতর্কতা। ইয়েমলিখা বিসমিল্লাহ বলে গুহার বাইরে পা রাখলেন। গুহার মুখ থেকে বেরুতেই এক ঝলক বাতাস তার চোখে মুখে লাগল। কিন্তু এ বাতাস যেন একটু অন্যরকম। বাতাসের গন্ধে সেই পরিচিত বারুদের গন্ধ নেই, নেই মূর্তি পূজার ধূপের গন্ধ। চারপাশের গাছপালাগুলো কেমন যেন অচেনা, বড় বড় এবং ঘন। যে সরু পাহাড়ি পথ দিয়ে তারা এসেছিল তা এখন ঝোপঝাড়ে ঢেকে গেছে। ইয়েমলিখা ভাবলেন, হয়তো ঘুমের ঘোরে আমি পথ ভুল করছি, অথবা গত কয়েক ঘন্টার ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে। তিনি খুব সাবধানে গাছের আড়ালে আড়ালে পাহাড় থেকে নিচে নামতে শুরু করলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল ভয়ের। প্রতি মুহূর্তে তিনি তাকাচ্ছিলেন ডানে বামে, এই বুঝি রাজার কোনো সৈন্য তাকে দেখে ফেলল। কিন্তু তিনি জানতেন না, তিনি যে ভয়ের জগতে বাস করছেন তা ৩ শতাব্দী আগেই বিলীন হয়ে গেছে। তিনি জানতেন না, নিচে যে শহরটি তার জন্য অপেক্ষা করছে তা আর দাকিয়ানুসের আফসুস নগরী নয়। সেখানে এখন মূর্তির বদলে ক্রুশ বা এক আল্লাহর নাম শোনা যায়। তিনি জানতেন না, তিনি বাজারে পা রাখা মাত্রই এক মহা বিস্ময়ের জন্ম দিতে যাচ্ছেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। ইয়েমলিখা যখন পাহাড়ের পাদদেশে পৌঁছালেন, তখন তিনি দেখলেন শহরের তোরণটি সম্পূর্ণ বদলে গেছে। তোরণের ওপর সেই পরিচিত মূর্তির বদলে অন্য কোনো চিহ্ন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আমি কি স্বপ্ন দেখছি, নাকি পথ ভুল করে অন্য কোনো শহরে চলে এলাম? তার হাতে শক্ত করে ধরা ছিল সেই ৩০০ বছর আগের পুরনো মুদ্রা, আর তার বুকে ছিল আল্লাভীতি ও ক্ষুধার যন্ত্রণা। এই মুদ্রা আর তার পুরনো পোশাকই যে কিছুক্ষণ পর গোটা শহরে তোলপাড় ফেলে দেবে, তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। শহরের তরুণধারে দাঁড়িয়ে ইয়েমলিখার পা যেন মাটিতে গেঁথে গেল। তার চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তা তার মস্তিষ্কের কোনো স্মৃতির সাথেই মিলছিল না। তিনি মনে মনে ভাবলেন, আমি কি পাগল হয়ে গেলাম, নাকি ঘুমের ঘোরে জিনপরীরা আমাকে অন্য কোনো দেশে নিয়ে এলো? গতকাল বিকেলেও তার ধারণা মতে এই তরণের ওপর দাকিয়ানুসের বিশাল মূর্তি ছিল। তার পায়ের নিচে প্রজারা সেজদা করত, অথচ আজ সেখানে কোনো মূর্তি নেই। তার বদলে তরণের চূড়ায় সভা পাচ্ছে এক পবিত্র প্রতীক, তৎকালীন ঈসায়ের অনুসারীদের প্রতীক। শহরের দালান কোঠাগুলো আগের চেয়ে অনেক উঁচু এবং সুন্দর, রাস্তার বিন্যাসও আলাদা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল মানুষের ভাষা এবং আচরণ। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী আরেকজনকে বিদায় জানানোর সময় বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। ইয়েমলিখা চমকে উঠলেন, তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। এই শহরে আল্লাহর নাম উচ্চারণ করা যেখানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছিল, সেখানে মানুষ প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর নাম নিচ্ছে। তিনি ভাবলেন, হয়তো রাজা দাকিয়ানুস কোনো নতুন কৌশল করেছেন, হয়তো তিনি ছদ্মবেশে আমার মতো পলাতক মুমিনদের ধরার জন্য এই ফাঁদ পেতেছেন। ভয়ে তিনি চাদর দিয়ে নিজের মুখ আরও ভালো করে ঢেকে নিলেন। তার লক্ষ্য কেবল একটি, দ্রুত কিছু খাবার কেনা এবং এই রহস্যময় শহর ছেড়ে বন্ধুদের কাছে ফিরে যাওয়া। তার পেটে তখন ক্ষুধার আগুন। তিনি দ্রুত পায়ে বাজারের দিকে এগোলেন। বাজারের দৃশ্যও অদ্ভুত। মানুষের পোশাক আশাক ভিন্ন, তাদের কথা বলার ধরন আলাদা। ইয়েমলিখা সংকুচিত হয়ে বাজারের এক কোনায় দিয়ে হাঁটছিলেন। তিনি এমন একজনকে খুঁজছিলেন যার চেহারা দেখে কিছুটা সৎ মনে হয়। অবশেষে তিনি একটি রুটির দোকানের সামনে দাঁড়ালেন। দোকান থেকে গরম রুটির সুবাস আসছিল, যা তার ক্ষুধাকে আরও বাড়িয়ে দিল।
দোকানদার একজন মধ্যবয়সী লোক। ইয়েমলিখা খুব নিচু স্বরে বললেন, ভাই, আমাকে কিছু খাবার দিন, আমার কাছে টাকা আছে। দোকানদার তার দিকে তাকাল। ইয়েমলিখার পোশাক ছিল ৩০০ বছর আগের শাহী আমলের, যা এখনকার দিনে জাদুঘরে থাকার কথা। দোকানদার ভাবল হয়তো কোনো বিদেশি পর্যটক হবে। সে রুটি ও কিছু শুকনো ফল প্যাক করে দিল। এবার দাম মেটানোর পালা। ইয়েমলিখা তার পকেট থেকে সেই বড়, ভারী এবং খাঁটি রৌপ্য মুদ্রাটি বের করলেন। মুদ্রার এক পিঠে রাজা দাকিয়ানুসের রাগী চেহারার ছবি খোদাই করা, আর অন্য পিঠে প্রাচীন রোমান লিপি। তিনি মুদ্রাটি দোকানদারের হাতে দিলেন। মুদ্রাটি হাতে নেয়া মাত্রই দোকানদারের চোখ কপালে উঠল। সে রুটি প্যাক করা বন্ধ করে দিল। সে মুদ্রাটি উল্টে পাল্টে দেখল, তারপর দাঁত দিয়ে কামড় দিয়ে পরীক্ষা করল। এরপর সে সন্দেহজনক দৃষ্টিতে ইয়েমলিখার দিকে তাকাল। তার চোখে মুখে বিস্ময় আর উত্তেজনার ছাপ। দোকানদার ফিসফিস করে বলল, ওহে যুবক, তুমি এই মুদ্রা কোথায় পেলে? ইয়েমলিখা ভয়ে কেঁপে উঠলেন। তিনি ভাবলেন নিশ্চয়ই এই দোকানদার দাকিয়ানুসের গুপ্তচর। তিনি আমতা আমতা করে বললেন, কেন, এটা তো আমার নিজের টাকা, আমি আজ সকালেই তো শহর থেকে বেরিয়েছি, এটা কি অচল? দোকানদার এবার উচ্চস্বরে হেসে উঠল। তার হাসি শুনে আশপাশের দোকানের লোকজনও জড়ো হতে শুরু করল। দোকানদার মুদ্রাটি সবার সামনে তুলে ধরে বলল, দেখো ভাইয়েরা, এই লোকটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। তার হাতে দেখো রাজা দাকিয়ানুসের আমলের মুদ্রা। দাকিয়ানুস মারা গেছে ৩০০ বছর আগে, আর এই যুবক বলছে সে নাকি আজ সকালেই বেরিয়েছে। গুপ্তধন শব্দটা শুনে মুহূর্তের মধ্যে বাজারে শোরগোল পড়ে গেল। মানুষজন কাজ ফেলে দৌড়ে এলো। চারপাশ থেকে ইয়েমলিখাকে ঘিরে ধরল। কেউ তার পোশাক ধরে টানতে লাগল, কেউ বলতে লাগল, ভাই, আমাদেরও কিছু ভাগ দাও, কোথায় পেয়েছ সেই কলস, আমরা কাউকে বলবো না। ইয়েমলিখার অবস্থা তখন করুণ। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। দাকিয়ানুস মারা গেছে ৩০০ বছর আগে, এটা কি করে সম্ভব? তিনি তো গতকালই তা ভয়ে পালিয়েছেন। তার মনে হল এরা সবাই মিলে তাকে পাগল বানানোর চেষ্টা করছে, অথবা তাকে ফাঁদে ফেলছে। তিনি চিৎকার করে বললেন, তোমরা কি বলছো এসব? আমি কোনো গুপ্তধন পাইনি, এটা আমার বাবার উপার্জিত টাকা। আমি এই শহরেরই সন্তান, ওই তো পাহাড়ে আমার বাড়ি ছিল। তোমরা কি পাগল হয়ে গেছ? ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ লোক এগিয়ে এলেন। তিনি ইয়েমলিখাকে শান্ত করার চেষ্টা করে বললেন, বাছা, তুমি ভয় পেও না, সত্য করে বলো, তুমি কে? এই মুদ্রা এখন আর চলে না, এটি এখন ইতিহাসের অংশ। এই রাজার আমল শেষ হয়েছে বহু শতাব্দী আগে। তুমি যদি সত্য না বলো, তবে আমরা তোমাকে নগরপালের কাছে নিয়ে যেতে বাধ্য হব। নগরপাল আর দাকিয়ানুসের নাম শুনে ইয়েমলিখার রক্ত হিম হয়ে গেল। তিনি ভাবলেন ধরা পড়লেই তো শিরোচ্ছেদ। তিনি ভিড় ঠেলে পালানোর চেষ্টা করলেন, কিন্তু শত শত মানুষের কৌতূহলী চোখের বেষ্টনী ভেদ করে যাওয়া অসম্ভব। তার মনে পড়ল গুহায় রেখে আসা সেই ৬ জন বন্ধুর কথা। তারা নিশ্চয়ই ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করছে, আর তিনি এখানে আটকা পড়েছেন। তার চোখে পানি চলে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি কি আমাদের এই বিপদেই ফেলার জন্য বাঁচিয়ে রেখেছিলে? এ কোন পরীক্ষায় ফেললে আমাদের? দোকানদার বলল, পালাবার চেষ্টা করো না, চলো তোমাকে বিচারকের কাছে নিয়ে যাই। তিনিই ফয়সালা করবেন এই গুপ্তধনের মালিককে। ইয়েমলিখাকে একরকম জোর করেই তারা টেনে হিচড়ে শহরের প্রশাসনিক ভবনের দিকে নিয়ে চলল। তার পেছনে তখন বিশাল জনসমুদ্র। সবাই দেখতে চাই এই অদ্ভুত যুবককে, যার হাতে ৩০০ বছর আগের চকচকে মুদ্রা। ইয়েমলিখা হাঁটছিলেন আর ভাবছিলেন। তার মাথার ভেতর তখন সময়ের হিসাব মিলছে না। তিনি দেখছেন মানুষ বদলে গেছে, দালান বদলে গেছে, রাস্তাঘাট বদলে গেছে, কিন্তু তার শরীর, তার অনুভূতি সব তো ঠিকই আছে। তবে কি আল্লাহ সত্যি সত্যি তাদের উপর কোনো মোজেজা দেখালেন? তবে কি সেই ঘুমের আড়ালে লুকিয়েছিল মহাকালের এক বিশাল রহস্য? হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন শহরের মোড়ে মোড়ে এখন আর কোনো মূর্তি নেই, বরং অনেক জায়গায় লেখা আছে তাওহীদের বাণী। তিনি বুঝতে পারছিলেন না তিনি কি খুশি হবেন নাকি ভয় পাবেন। যে পরিবর্তনের স্বপ্ন তারা দেখেছিলেন, যে তাওহীদের জন্য তারা ঘর ছেড়েছিলেন, তা কি আজ প্রতিষ্ঠিত, নাকি এটা অন্য কোনো ছলনা? বিচারকের দরবার তখন লোকে লোকারণ্য। ইয়েমলিখাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো না, বরং তাকে দাঁড় করানো হলো এক বিস্ময়কর আগন্তুক হিসেবে। বিচারক ছিলেন একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। তিনি যখন মুদ্রাটি হাতে নিলেন এবং ইয়েমলিখার ভীত সন্ত্রাস্ত মুখের দিকে তাকালেন, তখন তার মনে এক বিদ্যুৎ চমকের মতো কিছু একটা খেলে গেল। তিনি তার পূর্বপুরুষদের কাছে শোনা সেই হারানো ৭ জন যুবকের কিংবদন্তির কথা মনে করতে লাগলেন।
বিচারক গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছ? আর সত্যি করে বলো, দাকিয়ানুসের আমলের এই মুদ্রা তোমার হাতে এলো কি করে? ইয়েমলিখা কাপা কাপা গলায় সত্য বলার সিদ্ধান্ত নিলেন, কারণ মিথ্যা বলে এখন আর লাভ নেই। তিনি বললেন, আমি জানি না আপনারা কেন অবাক হচ্ছেন। আমি এই শহরেরই বাসিন্দা, আমার নাম ইয়েমলিখা। গতকাল বিকেলে আমি এবং আমার ৬ জন বন্ধু রাজা দাকিয়ানুসের ভয়ে শহর ছেড়ে পালিয়েছিলাম। আমরা বেঞ্চিলাস পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলাম। ক্লান্ত হয়ে আমরা ঘুমিয়ে পড়ি। আজ ঘুম ভাঙার পর আমি খাবার কিনতে এসেছি। বিশ্বাস করুন, আমি কোনো গুপ্তধন পাইনি। ইয়েমলিখার মুখে গতকাল শব্দটি শুনে বিচারক এবং উপস্থিত জনতা স্তম্ভিত হয়ে গেল। বিচারক চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তার চোখ অশ্রুজল হয়ে উঠল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, তুমি বলছো দাকিয়ানুস, তুমি ইয়েমলিখা? দরবারের পিনপতন নীরবতা ভেঙে এক অলৌকিক সত্য প্রকাশের অপেক্ষা করছে তখন। ৩০০ বছরের ব্যবধান ঘুচে যাওয়ার মুহূর্তটি সমাগত। বিচারকের দরবারে তখন পিনপতন নীরবতা। উপস্থিত শত শত মানুষের দৃষ্টি আটকে আছে ইয়েমলিখার ওপর। বিচারক অ্যারিয়াস, তৎকালীন নগরপাল, তার আসন থেকে নেমে ধীর পায়ে ইয়েমলিখার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে তখনও ধরা সেই প্রাচীন মুদ্রাটি। তিনি ইয়েমলিখার আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। ৩০০ বছর আগের পোশাক, অথচ নতুনের মতো চকচকে। যুবকের চোখে মুখে কোনো প্রতারকের ছাপ নেই, বরং আছে এক অদ্ভুত নুরানি আভা এবং চরম বিভ্রান্তি। বিচারক নরম স্বরে বললেন, যুবক, তুমি বলছ তুমি গতকাল দাকিয়ানুসের ভয়ে পালিয়েছ? তুমি কি জানো দাকিয়ানুস কে ছিলেন? তিনি ছিলেন রোমান ইতিহাসের এক নিষ্ঠুর অধ্যায়, যিনি আজ থেকে ৩ শতাব্দী আগে মারা গেছেন। তার প্রাসাদের ধ্বংসাবশেষ এখন মাটির নিচে। আর তুমি বলছ তুমি তার ভয়ে গতকাল পালিয়েছ? ইয়েমলিখার মাথা চক্কর দিয়ে উঠল। তিনি দেয়ালে হাত দিয়ে নিজেকে সামলালেন। তার মনে হল পৃথিবীটা তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। তিনি আর্তনাদ করে বললেন, আপনারা এসব কি বলছেন? ৩০০ বছর? অসম্ভব। আমার শরীরে এখনও গতকালের ক্লান্তির রেশ। আমার বন্ধুরা পাহাড়ের গুহায় আমার অপেক্ষায় আছে। আমরা তো মাত্র ১ রাত ঘুমালাম। বিচারক তখন রাজকীয় মহাফেজখানা থেকে প্রাচীন নথি বা লৌহ ফলক, লেড প্লেটস নিয়ে আসার আদেশ দিলেন। কথিত আছে, সেই যুগে রাজার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তামার বা সীসার পাতে খোদাই করে রাখা হতো। কিছুক্ষণ পর ধুলোমাখা এক বিশাল সিন্দুক আনা হল। বিচারক এবং শহরের প্রবীণ পণ্ডিতরা মিলে সেই নথি ঘাঁটতে শুরু করলেন। পুরনো নথিপত্রের এক জরাজীর্ণ ফাইলে পাওয়া গেল সেই হারিয়ে যাওয়া ৭ যুবকের বিবরণ। সেখানে স্পষ্ট লেখা ছিল, রাজা দাকিয়ানুসের শাসনামলে ৭ জন সম্ভ্রান্ত যুবক ঈমান রক্ষার জন্য নিখোঁজ হন। তাদের নাম মাকসাল মিনা, তামলিখা, ইয়েমলিখা। বিচারক যখন নামগুলো পড়ে শোনালেন, তখন ইয়েমলিখা চিৎকার করে কেঁদে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এগুলোই তো আমার বন্ধুদের নাম, আমিই সেই ইয়েমলিখা। কিন্তু দোহাই আপনাদের, আমাকে বলুন এসব কি হচ্ছে? আমার মা বাবা কোথায়? আমার বাড়ি কোথায়? বিচারক তখন চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে আছে মহান আল্লাহর এক জীবন্ত অলৌকিক নিদর্শন। তিনি ইয়েমলিখাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি ভয় পেও না। আল্লাহ তোমাদের মাধ্যমে এক অসাধ্য সাধন করেছেন। তোমরা ১ রাত ঘুমাওনি, তোমরা ঘুমিয়েছ ৩০৯ বছর। আল্লাহ সময়ের চাকা তোমাদের জন্য থামিয়ে দিয়েছিলেন। এখন আর সেই দাকিয়ানুস নেই, সেই শিরক নেই। এখন এই নগরীর সবাই এক আল্লাহর ইবাদত করে। মুহূর্তের মধ্যেই খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। আসহাবে কাহাফ ফিরে এসেছে, আসহাবে কাহাফ জেগে উঠেছে। এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠল গোটা শহর। দোকানপাট বন্ধ হয়ে গেল, মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে এলো। তৎকালীন রাজা ছিলেন একজন নেককার মানুষ, নাম তার থিওডোসিয়াস। ঐতিহাসিক বর্ণনা মতে তিনি ছিলেন অত্যন্ত আল্লাভীরু, কিন্তু তার রাজত্বকালে এক বড় ফিতনা দেখা দিয়েছিল। মানুষ পরকাল এবং মৃত্যুর পর পুনরুত্থান, রেজারেকশন নিয়ে সন্দেহ পোষণ করতে শুরু করেছিল। একদল দার্শনিক বলছিল, মানুষের আত্মাও মরে যায়, শরীরও পচে যায়। কিয়ামতের দিন মানুষ কিভাবে আবার জীবিত হবে? এটা অসম্ভব। রাজা থিওডোসিয়াস দিনের পর দিন আল্লাহর দরবারে কেঁদেছেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো নিদর্শন দেখাও যা দিয়ে আমি আমার প্রজাদের বিশ্বাস ফিরিয়ে আনতে পারি। প্রমাণ করে দাও যে তুমি মৃতকে জীবিত করতে সক্ষম। রাজার কাছে যখন খবর গেল যে ৩০০ বছর আগের মৃতপ্রায় মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে, তখন তিনি রাজসিংহাসন ছেড়ে খালি পায়ে দৌড়ে এলেন।
তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। তিনি ইমলিখাকে দেখে বললেন, তুমি কি সেই নিদর্শন? আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ইমলিখা তখনও ঘোরের মধ্যে। তিনি দেখলেন যে রাজার ভয়ে তারা পালিয়েছিলেন, আজ সেই দেশের রাজাই তাকে সম্মান জানাচ্ছেন। রাজা বললেন, চলো, আমাকে তোমার বন্ধুদের কাছে নিয়ে চলো, আমি স্বচক্ষে আল্লাহর এই কুদরত দেখতে চাই। শুরু হলো এক ঐতিহাসিক পদযাত্রা। সামনে ইমলিখা, তার পেছনে রাজা, উজির, নাজির, সেনাপতি এবং শহরের লাখো জনতা। সবার মুখে একটাই ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঞ্চিলাস পাহাড়ের দিকে যাওয়ার সেই পুরনো পথটি এখন আর চেনা যায় না। জঙ্গল পরিষ্কার করে মানুষ রাস্তা বানিয়ে ফেলল। ইমলিখা হাঁটছিলেন আর চারপাশ দেখছিলেন। এই সেই পাহাড় যেখানে তারা প্রাণ ভয়ে লুকিয়েছিলেন। আজ সেই পাহাড়ের দিকেই মানুষ এমনভাবে ছুটছে যেন সেখানে কোনো মহামূল্যবান রত্ন লুকিয়ে আছে। পাহাড়ের পাদদেশে পৌঁছে রাজা এবং জনতা থামল। গুহার মুখটি তখনও লতাপাতায় ঢাকা। ইমলিখা রাজাকে বললেন, মহারাজ, আপনারা এখানে অপেক্ষা করুন। আমার বন্ধুরা এখনও জানে না যে ৩০০ বছর পার হয়ে গেছে। তারা এখনও ভাবছে দাকিয়ানুসের সৈন্যরা তাদের খুঁজছে। আপনারা যদি দলবল নিয়ে হঠাৎ গুহায় ঢুকে পড়েন, তবে তারা মনে করবে শত্রু আক্রমণ করেছে। ভয়ে তাদের হার্ট অ্যাটাক হতে পারে বা তারা মারা যেতে পারে। আমাকে একা যেতে দিন, আমি তাদের মানসিকভাবে প্রস্তুত করি। রাজা সম্মতি দিলেন। তিনি বললেন, তুমি ঠিক বলেছ, আমরা এখানেই অপেক্ষা করছি, তুমি যাও। ইমলিখা ধীর পায়ে গুহার দিকে এগিয়ে গেলেন। তার হৃৎপিণ্ড তখনও লাফাচ্ছে। তিনি ভাবছেন, আমি কিভাবে বন্ধুদের এই অবিশ্বাস্য খবর দেব? আমি কি তাদের বলবো যে আমাদের মা, বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন সবাই 100 বছর আগে মারা গেছে? আমরা এখন এক অপরিচিত পৃথিবীতে এতিমের মতো বেঁচে আছি। এই বাস্তবতা মেনে নেওয়া কত কঠিন। ৩০০ বছর পর জেগে ওঠার আনন্দ আছে ঠিকই, কিন্তু আপনজন হারানোর বেদনা তার চেয়েও গভীর। ইমলিখার চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি গুহার লতেপাতা সরিয়ে ভেতরে উঁকি দিলেন। গুহার ভেতর তখন সেই শান্ত পরিবেশ। বাকি ৬ জন বন্ধু অধীর আগ্রহে ইমলিখার জন্য অপেক্ষা করছে। তাদের হাতে হয়তো পাথর বা লাঠি প্রস্তুত রাখা আছে, আত্মরক্ষার জন্য। কিতমির কুকুরটি ইমলিখাকে দেখে লেজ নাড়াতে শুরু করল। ইমলিখা ভেতরে প্রবেশ করলেন। তার হাতে বাজারের সেই তাজা খাবার। বন্ধুরা তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা বলল, আলহামদুলিল্লাহ, তুমি নিরাপদে ফিরেছ। আমরা তো ভেবেছিলাম রাজার সৈন্যরা তোমাকে ধরে ফেলেছে। শহরের অবস্থা কি? দাকিয়ানুস কি আমাদের খোঁজে লোক পাঠিয়েছে? ইমলিখা খাবারগুলো মাটিতে রাখলেন। তিনি তার বন্ধুদের দিকে তাকালেন। এই ৬টি মুখ তার কত আপন, অথচ তারা জানে না এই পৃথিবীর সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। ইমলিখা ধরা গলায় বললেন, ভাইয়েরা, তোমরা শান্ত হয়ে বসো। আমার কাছে এমন এক খবর আছে যা শোনার জন্য তোমাদের ঈমানকে পাহাড়ের মতো শক্ত করতে হবে। আমরা যে দাকিয়ানুসের ভয় পালিয়েছিলাম, সেই দাকিয়ানুস আর নেই। বন্ধুরা অবাক হয়ে বলল, কি বলছো? এক রাতের মধ্যে দাকিয়ানুস মারা গেল? ইমলিখা মাথা নাড়লেন। না ভাই, এক রাতে নয়, আমরা এক রাত ঘুমাইনি। তোমরা আমার দিকে তাকাও, আমার হাতের মুদ্রার দিকে তাকাও। আমরা এখানে ৩০৯ বছর ঘুমিয়েছিলাম। বাইরের পৃথিবীটা বদলে গেছে। আমাদের আত্মীয় স্বজন কেউ আর বেঁচে নেই। গুহার পাথুরে দেয়ালে ধাক্কা খেল ইমলিখার এই কথাগুলো। বন্ধুদের চোখের পাতা স্থির হয়ে গেল, হাত থেকে লাঠি পড়ে গেল। এটা কি সত্যি নাকি ইমলিখার রসিকতা করছে? কিন্তু ইমলিখার কান্নাজড়িত কণ্ঠ আর বাইরের কোলাহল বলে দিচ্ছিল এটা কোনো সাধারণ দিন নয়, এটা আল্লাহর ওয়াদা পূরণের দিন। বাইরে তখন লাখো মানুষের অপেক্ষা। তারা দেখতে চায় সেই মহাকালের যাত্রীদের। আর ভেতরে ৭ জন যুবক তাদের জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি। গুহার ভেতরে তখন এক ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল। ইমলিখার মুখ থেকে ৩০৯ বছর শব্দবন্ধটি শোনার পর বাকি ৬ জন যুবক পাথরের মূর্তির মতো জমে গিয়েছিলেন। তাদের মস্তিষ্কে যেন বজ্রপাত হল। একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিলেন, খুঁজছিলেন কোনো মিথ্যাচারের চিহ্ন। কিন্তু ইমলিখার চোখের পানি আর বাইরের পৃথিবীর কোলাহল বলে দিচ্ছিল এটা কোনো রূপকথা নয়, এটাই রূঢ় বাস্তব। তাদের নেতা মাকসাল মিনা কম্পিত হাতে ইমলিখার আনা সেই খাবার স্পর্শ করলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর ফয়সালা মেনে নিলাম। কিন্তু ইমলিখা, তুমি কি নিশ্চিত আমাদের সেই বৃদ্ধ মা বাবা, আমাদের সেই খেলার সাথীরা কেউ নেই?
ইয়েমলিখা কান্নাজড়িত কণ্ঠে বললেন, কেউ নেই ভাই, আমাদের ঘরবাড়িগুলোর কোনো চিহ্নও নেই, সেখানে এখন বড় বড় দালান। আমাদের বংশধররা হয়তো এখন মাটির নিচে হাড়গোড় হয়ে মিশে গেছে। আমরা এখন এই পৃথিবীতে আগন্তুক, আমাদের আপন বলতে আর কেউ নেই। এই কথা শোনার পর গুহার ভেতরে কান্নার রোল পড়ে গেল। এটি ছিল এক অদ্ভুত শোকের দৃশ্য। তারা জীবিত, সুস্থ এবং তরুণ, অথচ তারা পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষ। তাদের পরিবার নেই, সমাজ নেই, পরিচিত কোনো মুখ নেই। ৩০০ বছরের ব্যবধান এক মুহূর্তে তাদের এতিম করে দিয়েছে। ঠিক তখনই গুহার প্রবেশ মুখে ছায়ার নড়াচড়া দেখা গেল। রাজা থিওডোসিয়াস এবং তার কয়েকজন বিশ্বস্ত মন্ত্রী গুহার মুখে এসে দাঁড়িয়েছেন। রাজা অত্যন্ত বিনয়ের সাথে খালি পায়ে গুহার দিকে এগিয়ে এলেন। তার চোখে মুখে ছিল ভীতি মিশ্রিত শ্রদ্ধা। তিনি জানতেন না তিনি কি কোনো মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন নাকি ফেরেশতাদের সাথে। রাজা গুহার প্রবেশদ্বারে দাঁড়িয়ে কম্পিত কণ্ঠে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, হে আল্লাহর বন্ধুরা। গুহার ভেতর থেকে মাকসাল মিনা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুসসালাম, আপনি কে? রাজা বললেন, আমি এই নগরীর বর্তমান শাসনকর্তা। আমি এসেছি আমার রবের কুদরত সচক্ষে দেখার জন্য। আপনারা কি আমাকে প্রবেশের অনুমতি দেবেন? যুবকরা অনুমতি দিলেন। রাজা ধীর পায়ে গুহার ভেতরে প্রবেশ করলেন। তার পেছনে টিমটিমে মশাল হাতে কয়েকজন প্রহরী। মশালের আলো যখন যুবকদের মুখের ওপর পড়ল, তখন রাজা থিওডোসিয়াস বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন ৭ জন যুবক, যাদের চেহারায় চাঁদের মতো নূর। তাদের পোশাক প্রাচীন, কিন্তু তাদের ত্বক সতেজ। তাদের সাথে সেই কুকুরটি, যে এখনও তাদের পাহারায় রত। রাজা নিজেকে আর সংবরণ করতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে মাকসাল মিনাকে জড়িয়ে ধরলেন। একজন প্রতাপশালী রাজা, যার হুকুমে লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত, তিনি আজ এই ধুলোমাখা যুবকদের সামনে শিশুর মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। রাজা বললেন, হে আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা জানেন না আল্লাহ আপনাদের মাধ্যমে আমাদের কত বড় উপকার করেছেন। আমার রাজত্বে মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। তারা বলতো মৃত্যুর পর আর কোনো জীবন নেই, শরীর পচে গেলে আত্মা আর ফিরে আসে না। আমি দিনের পর দিন আল্লাহর কাছে কেঁদেছি একটি নিদর্শনের জন্য। আজ আপনাদের দেখে আমার বিশ্বাস পূর্ণ হল। যিনি আপনাদের ৩০০ বছর ঘুম পাড়িয়ে রেখে আবার জীবিত করতে পারেন, তিনি অবশ্যই কেয়ামতের দিন সব মানুষকে কবর থেকে উঠাতে পারবেন। মাকসাল মিনা রাজার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, হে বাদশাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আমরা ভেবেছিলাম দাকিয়ানুসের ভয়ে আমরা পালিয়েছি, কিন্তু আসলে আল্লাহ আমাদের নির্বাচন করেছিলেন ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন হিসেবে। আমাদের এই জীবন, এই ঘুম, এই জাগরণ সবই আল্লাহর এক অসীম পরিকল্পনার অংশ। এরপর গুহার ভেতরে শুরু হলো এক আধ্যাত্মিক কথোপকথন। রাজা তাদের কাছে জানতে চাইলেন সেই যুগের কথা, তাদের ত্যাগের কথা। যুবকরা যখন তাদের ঈমানের পরীক্ষার কথা বলছিলেন, তখন উপস্থিত সবার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তারা বুঝতে পারলেন ঈমান কোনো সস্তা বস্তু নয়। এই যুবকরা রাজপ্রাসাদ, যৌবন, পরিবার সব ত্যাগ করেছিলেন শুধুমাত্র এক আল্লাহর ভালোবাসায়, আর তার প্রতিদান হিসেবে আল্লাহ তাদের নাম ইতিহাসে অমর করে দিয়েছেন। কথোপকথনের এক পর্যায়ে ইয়েমলিখা বললেন, মহারাজ, আমরা এখন কি করব? এই নতুন পৃথিবী আমাদের জন্য নয়। আমাদের স্ত্রী সন্তান নেই, আমাদের আত্মীয় নেই। এই আধুনিক বাজারের ভিড়ে আমরা বেমানান। আমরা দাকিয়ানুসের যুগের মানুষ। আমাদের সময় শেষ হয়ে গেছে। রাজা বললেন, না, আপনারা আমার সাথে প্রাসাদে চলুন। আমি আপনাদের সোনার পালকিতে রাখব। আপনারা হবেন আমার রাজ্যের সবচেয়ে সম্মানিত মেহমান। মানুষ আপনাদের দেখে ঈমান আনবে। কিন্তু যুবকরা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে ছিল দুনিয়া বিমুক্তার ছাপ। তারা দুনিয়ার ভোগবিলাস ত্যাগ করেছিলেন ৩০০ বছর আগে। আজ আবার সেই ভোগবিলাসে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। তারা বুঝতে পারছিলেন তাদের জাগিয়ে তোলার উদ্দেশ্য ছিল কেবল নিদর্শন স্থাপন করা। সেই উদ্দেশ্য এখন সফল হয়েছে। এখন তাদের কাজ শেষ। মাকসাল মিনা বিনীতভাবে বললেন, মহারাজ, আমাদের ক্ষমা করবেন। আমরা দুনিয়ার এই জাঁকজমক চাই না। আমরা তো পালিয়েছিলাম যাতে আমাদের ঈমান রক্ষা পায়। এখন যদি আমরা লোকালয়ে ফিরে যাই, মানুষ আমাদের নিয়ে মাতামাতি করবে, হয়তো আমাদের পূজা করা শুরু করবে, যা হবে শিরক। তার চেয়ে আমাদের এই গুহাই ভালো। আমরা আমাদের রবের কাছে ফিরে যেতে চাই। রাজা থিওডোসিয়াস বুঝতে পারলেন তাদের আকুতি। একজন সত্যিকারের মমিন কখনো দুনিয়ার খ্যাতির কাঙাল হয় না। তাদের হৃদয় জুড়ে থাকে কেবল আল্লাহর দিদার লাভের আকাঙ্ক্ষা।
যুবকরা রাজাকে অনুরোধ করলেন, হে রাজা, আপনি এবং আপনার সঙ্গীরা এখন বিদায় নিন, আমরা আমাদের রবের ইবাদতে মগ্ন হতে চাই, আমাদের আর বিরক্ত করবেন না, আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের এই পরীক্ষার সমাপ্তি ঘটান। বিদায়ের মুহূর্তটি ছিল অত্যন্ত করুণ। রাজা জানতেন তিনি আর হয়তো কখনোই তাদের জীবিত দেখবেন না। তিনি একে একে 7 জন যুবকের কপালে চুমু খেলেন, তার চোখের পানিতে তাদের হাত ভিজে গেল। তিনি বললেন, আপনারা ঘুমিয়েছিলেন, কিন্তু আপনারা আমাদের জাগিয়ে দিয়ে গেলেন, কেয়ামত পর্যন্ত এই পৃথিবী আপনাদের ঋণী হয়ে থাকবে। রাজা এবং তার সঙ্গীরা চোখ মুছতে মুছতে গুহা থেকে বেরিয়ে এলেন। গুহার মুখে তখন হাজার হাজার জনতা, সবাই এক নজর দেখার জন্য ব্যাকুল। রাজা হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তিনি ঘোষণা করলেন, আল্লাহর ওয়াদা সত্য, কেয়ামত সত্য, আমি নিজের চোখে তার প্রমাণ দেখে এসেছি। গুহার ভেতরে তখন 7 জন যুবক এবং তাদের কুকুরটি আবার আগের জায়গায় ফিরে গেল। মাকসাল মিনা হাত তুললেন, বাকিরা আমিন বললেন। তিনি দোয়া করলেন, হে আমাদের রব, আপনি আমাদের প্রতি যে দয়া করেছেন তার জন্য শুকরিয়া, আমাদের এই জাগরণ দিয়ে আপনি সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, এখন আমাদের আর দুনিয়ার ফিতনায় ফেলবেন না, আপনি আমাদের আপনার রহমতের ছায়ায় ফিরিয়ে নিন, যেভাবে আপনি আমাদের 300 বছর আগলে রেখেছিলেন। তাদের দোয়া কবুল হওয়ার সময় হয়ে এলো। গুহার ভেতরে আবার নেমে এলো সেই আদিম নিস্তব্ধতা। বাইরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেল। এক পবিত্র বাতাস বইতে শুরু করল গুহার ভেতরে। তাদের চোখের পাতা আবার ভারী হয়ে এলো। তবে এবারের ঘুম আর জাগার জন্য নয়, এবারের ঘুম অনন্তকালের জন্য, মহান রবের সান্নিধ্যে। রাজা থিওডোসিয়াস এবং নগরবাসী যখন চোখের জলে বিদায় নিয়ে গুহা থেকে বেরিয়ে গেলেন, তখন বেঞ্চিলাস পাহাড়ের সেই গুহায় আবারও নেমে এলো আদিম নিস্তব্ধতা। তবে এবারের নীরবতা ছিল 300 বছর আগের সেই ঘুমের নীরবতা থেকে ভিন্ন। এটি ছিল দায়িত্ব পালনের পর এক পরম প্রশান্তির নীরবতা। গুহার ভেতরে 7 জন যুবক একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে এখন আর কোনো ভয় নেই, নেই কোনো অস্থিরতা। তাদের নেতা মাকসাল মিনা ধীর পায়ে এগিয়ে গিয়ে গুহার প্রবেশদ্বারের দিকে তাকালেন। বাইরে তখন গোধূলির আলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাইরা, আমাদের কাজ শেষ, আল্লাহ আমাদের দিয়ে তার ওয়াদা সত্য প্রমাণ করালেন। কিন্তু এই নতুন পৃথিবী, এই সম্মান, এই রাজকীয় আয়োজন, এসব আমাদের জন্য এক নতুন পরীক্ষা, ফিতনা। মানুষের ভক্তি অনেক সময় শিরকের জন্ম দেয়। আমরা যদি বেঁচে থাকি তবে মানুষ আমাদের ঘিরে মেলা বসাবে, আমাদের পূজা করা শুরু করবে। ইয়েমলিখা সাই দিয়ে বললেন, ঠিক বলেছেন ভাই, আমরা তো সেই দাকিয়ানুসের আমলের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের শৈশব সব কবরে। আমরা এখানে এখন প্রবাসী, আমাদের আসল ঘর তো জান্নাত, চলুন আমরা আমাদের রবের কাছে ফিরে যাওয়ার আর্জি জানাই। তারা 7 জন এবং তাদের বিশ্বস্ত কুকুর কিতমির আবারও তাদের পুরনো জায়গায় ফিরে গেলেন। যেভাবে তারা 300 বছর আগে শুয়েছিলেন, ঠিক সেভাবেই তারা কাতারবদ্ধ হয়ে শুয়ে পড়লেন। কুকুরটি তার চিরচেনা জায়গায় গুহার প্রবেশপথে 2 পা ছড়িয়ে মাথা নিচু করে বসল। তারা হাত তুললেন, তাদের কণ্ঠস্বর ছিল ধীর কিন্তু বিশ্বাসে অটল। তারা সমস্বরে দোয়া করলেন, হে আমাদের রব, আপনি আমাদের ঈমান রক্ষা করেছেন, আপনি আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের মহাকালের সাক্ষী বানিয়েছেন। আমরা আপনার এই নতুন দুনিয়ার মোহে পড়তে চাই না। আমাদের জাগতিক হায়াত ফুরিয়ে গেছে, আপনি আপনার রহমতের চাদরে আমাদের জড়িয়ে নিন এবং আমাদের রূহগুলো আপনার কাছে তুলে নিন। মহান আল্লাহ তাআলা, যিনি অন্তর্যামী, তার প্রিয় বান্দাদের এই শেষ আর্জি কবুল করলেন। তাদের চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে এলো, তাদের শ্বাস-প্রশ্বাস ভিড় হয়ে এলো। গুহার ভেতরে এক জান্নাতি সুবাস ছড়িয়ে পড়ল। কোনো কষ্ট ছাড়াই ঘুমের ঘোরেই মহান আল্লাহ তাদের পবিত্র রূহগুলো কবজ করে নিলেন। আসহাবে কাহাফ আর জাগলেন না। এবার তারা ঘুমালেন অনন্তকালের জন্য, যে ঘুমের পর আর কোনো ক্ষুধা নেই, ভয় নেই, বিচ্ছেদ নেই। তাদের শরীরগুলো পড়ে রইল গুহার মাটিতে, যেন 7টি নিভে যাওয়া প্রদীপ, যা একসময় পুরো পৃথিবীকে আলোকিত করেছিল। এমনকি সেই কুকুরটিও তার মনিবদের সং ছাড়ল না, সেও মৃত্যুর কোলে ঢেলে পড়ল। রাজার প্রত্যাবর্তন ও মসজিদের ভিত্তিপ্রস্তর। কিছু সময় পর অথবা কিছু বর্ণনা মতে পরদিন সকালে রাজা থিওডোসিয়াস তার মন্ত্রিপরিষদ নিয়ে আবারও গুহার মুখে উপস্থিত হলেন। তার মনে আশা ছিল তিনি এই অলি আল্লাদের সাথে আরও কথা বলবেন, তাদের কাছ থেকে বরকত লাভ করবেন। কিন্তু গুহার ভেতরে প্রবেশ করে তিনি থমকে গেলেন।
তিনি দেখলেন 7 জন যুবক শান্ত হয়ে শুয়ে আছেন, কিন্তু তাদের বুকে কোনো স্পন্দন নেই। তাদের শরীর ঠান্ডা। রাজা বুঝতে পারলেন আসহাবে কাহাফ তাদের রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। রাজা কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, তারা এসেছিলেন উল্কাপাতের মতো, এক মুহূর্তের জন্য আলো দিয়ে আবার হারিয়ে গেলেন। এই খবর ছড়িয়ে পড়ার পর মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এলো। কিন্তু একই সাথে শুরু হলো এক নতুন বিতর্ক। গুহার বাইরে জড়ো হওয়া মানুষেরা দ্বিবিভক্ত হয়ে পড়ল। এক দল বলল, আমরা এদের স্মৃতি রক্ষার্থে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দেব এবং এখানে একটি স্মৃতিস্তম্ভ বানাব। এরা মহান মানুষ ছিলেন, এদের বিরক্ত করা ঠিক হবে না। কিন্তু যারা ক্ষমতায় ছিলেন এবং যারা সঠিক ঈমানদার ছিলেন, তারা বললেন, আমরা অবশ্যই তাদের ওপর একটি মসজিদ, সেজদাহর স্থান নির্মাণ করব। সূরা আল কাহাফ 21। তাদের যুক্তি ছিল, এখানে আল্লাহর প্রিয় বান্দারা শুয়ে আছেন, এই স্থানটি আল্লাহর রহমত নাজিল হওয়ার স্থান। তাই এখানে মসজিদ নির্মাণ করা হলে মানুষ এখানে এসে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে এবং এই 7 যুবকের ত্যাগের কথা স্মরণ করবে। আল্লাহ তাআলা কোরআনে তাদের এই সিদ্ধান্তকে উল্লেখ করেছেন, যা প্রমাণ করা যে নেককারদের স্মৃতিবিজড়িত স্থানে আল্লাহর ইবাদত করা বা মসজিদ বানানো একটি ঐতিহাসিক প্রথা। অবশেষে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হলো। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই মসজিদ এবং গুহা মানুষের কাছে জিয়ারতের স্থান হয়ে রইল। মানুষ সেখানে যেত, আসহাবে কাহাফের জন্য দোয়া করত এবং নিজেদের ঈমান ঝালাই করে নিত। রাজার প্রত্যাবর্তন ও মসজিদের ভিত্তিপ্রস্তর। কিছু সময় পর অথবা কিছু বর্ণনা মতে পরদিন সকালে রাজা থিওডোসিয়াস তার মন্ত্রিপরিষদ নিয়ে আবারও গুহার মুখে উপস্থিত হলেন। তার মনে আশা ছিল তিনি এই অলি আল্লাদের সাথে আরও কথা বলবেন, তাদের কাছ থেকে বরকত লাভ করবেন। কিন্তু গুহার ভেতরে প্রবেশ করে তিনি থমকে গেলেন। তিনি দেখলেন 7 জন যুবক শান্ত হয়ে শুয়ে আছেন, কিন্তু তাদের বুকে কোনো স্পন্দন নেই। তাদের শরীর ঠান্ডা। রাজা বুঝতে পারলেন আসহাবে কাহাফ তাদের রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। রাজা কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, তারা এসেছিলেন উল্কাপাতের মতো, এক মুহূর্তের জন্য আলো দিয়ে আবার হারিয়ে গেলেন। এই খবর ছড়িয়ে পড়ার পর মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এলো। কিন্তু একই সাথে শুরু হলো এক নতুন বিতর্ক। গুহার বাইরে জড়ো হওয়া মানুষেরা দ্বিবিভক্ত হয়ে পড়ল। এক দল বলল, আমরা এদের স্মৃতি রক্ষার্থে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দেব এবং এখানে একটি স্মৃতিস্তম্ভ বানাব। এরা মহান মানুষ ছিলেন, এদের বিরক্ত করা ঠিক হবে না। কিন্তু যারা ক্ষমতায় ছিলেন এবং যারা সঠিক ঈমানদার ছিলেন, তারা বললেন, আমরা অবশ্যই তাদের ওপর একটি মসজিদ, সেজদাহর স্থান নির্মাণ করব। সূরা আল কাহাফ 21। তাদের যুক্তি ছিল, এখানে আল্লাহর প্রিয় বান্দারা শুয়ে আছেন, এই স্থানটি আল্লাহর রহমত নাজিল হওয়ার স্থান। তাই এখানে মসজিদ নির্মাণ করা হলে মানুষ এখানে এসে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে এবং এই 7 যুবকের ত্যাগের কথা স্মরণ করবে। আল্লাহ তাআলা কোরআনে তাদের এই সিদ্ধান্তকে উল্লেখ করেছেন, যা প্রমাণ করে যে নেককারদের স্মৃতিবিজড়িত স্থানে আল্লাহর ইবাদত করা বা মসজিদ বানানো একটি ঐতিহাসিক প্রথা। অবশেষে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হলো। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই মসজিদ এবং গুহা মানুষের কাছে জিয়ারতের স্থান হয়ে রইল। মানুষ সেখানে যেত, আসহাবে কাহাফের জন্য দোয়া করত এবং নিজেদের ঈমান ঝালটি করে নিত। আসহাবে কাহাফের এই কাহিনী কেবল একটি রূপকথা বা ইতিহাসের গল্প নয়, এটি মুমিনদের জন্য এক জ্বলন্ত আলোকবর্তিকা। এই দীর্ঘ 8 অধ্যায়ের কাহিনী থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 1. ঈমানের শক্তি ও ত্যাগের মহিমা। 7 জন যুবক প্রমাণ করে গেছেন যে ঈমানের দাম দুনিয়ার রাজত্ব, ধনসম্পদ এবং পরিবারের চেয়েও বেশি। তারা সত্যের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। আজকের যুবকদের জন্য তারা এক আইকন। যখনই আমাদের সামনে হারাম এবং হালালের বেছে নেওয়ার প্রশ্ন আসবে, আমাদের মনে করতে হবে, আসহাবে কাহাফ যদি রাজপ্রাসাদ ছাড়তে পারেন, আমরা কেন সামান্য হারাম ছাড়তে পারব না? 2. আল্লাহর ওপর তাওয়াক্কুল, ভরসা। গুহায় প্রবেশের সময় তাদের হাতে কোনো অস্ত্র বা খাবার ছিল না। তাদের সম্বল ছিল কেবল দোয়া, হে আমাদের রব, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন। আল্লাহ তাদের সেই ভরসার মর্যাদা রেখেছিলেন। আমরা যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা করি, তবে আল্লাহ আমাদের জন্য অকল্পনীয় উৎস থেকে সাহায্যের ব্যবস্থা করবেন। 3. কেয়ামত ও পুনরুত্থানের প্রমাণ। তৎকালীন সমাজে মৃত্যুর পর পুনরুত্থান নিয়ে সন্দেহ ছিল। আল্লাহই যুবকদের 300 বছর ঘুম পাড়িয়ে রেখে আবার জাগিয়ে প্রমাণ করলেন, যিনি ঘুমের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন, তিনি মৃত্যুর পরও মানুষকে আবার জীবিত করতে সক্ষম। আসহাবে কাহাফ হল কেয়ামতের এক ট্রেইলার বা ক্ষুদ্র সংস্করণ।
4. ফিতনা থেকে পলায়ন আইসোলেশন যখন সমাজ পাপাচারে ডুবে যায় এবং ঈমান রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে তখন সেই পরিবেশ থেকে সরে আসা বা হিজরত করা জরুরি আসহাবে কাহাফ পাপের সাথে আপোষ করেননি তারা পাপ থেকে দূরে সরে গিয়েছিলেন এটি আমাদের শেখায় যে খারাপ সঙ্গ এবং খারাপ পরিবেশ ত্যাগ করা ঈমান রক্ষার অন্যতম শর্ত 5. সৎ সঙ্গ ও কুকুরের মর্যাদা কোরআনে বারবার বলা হয়েছে তাদের কুকুরটি একটি সামান্য কুকুর কেবল নেককার মানুষদের সঙ্গ দেওয়ার কারণে কোরআনে জায়গা করে নিয়েছে এবং জান্নাতি প্রাণী হিসেবে সম্মানিত হয়েছে এটি আমাদের শেখায় যে আমরা যদি নেককার মানুষদের সাথে থাকি অলি আউলিয়াদের সোহবতে থাকি তবে তাদের উসিলায় আল্লাহ আমাদের মতো পাপীদেরও নাজাত দিতে পারেন সূর্য ডুবে এলো বেঞ্চিলাস পাহাড়ের ওপারে অন্ধকার ঘনিয়ে এলো কিন্তু আসহাবে কাহাফের রেখে যাওয়া আলোর মশাল আজও জ্বলছে পৃথিবীর মানচিত্র বদলে গেছে রোমান সাম্রাজ্য ধুলোয় মিশে গেছে কিন্তু সেই 7 জন যুবকের কাহিনী আজও প্রতি শুক্রবার লক্ষ কোটি মুসলমান সূরা কাহাফ তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করে হে আল্লাহ আপনি যেভাবে আসহাবে কাহাফকে ফিতনা থেকে রক্ষা করেছিলেন আমাদেরও দাজ্জালের ফিতনা এবং দুনিয়ার সকল পাপাচার থেকে রক্ষা করুন আমাদের ঈমানকে পর্বতের মতো অটল রাখুন এবং শেষ বিচারের দিন তাদের সাথে আমাদের হাসর নসিব করুন বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন ছুম্মা আমিন